গুড মর্নিং বন্ধুরা। ওই যে দেখো আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তো মর্নিং ওয়াকে যাইনি, আজকে যেহেতু মেয়ের ছুটি রয়েছে তো আজকে আর যাইনি। সবে মাত্র উঠলাম। এখন কটা বাজে দাঁড়াও বলছি, 7:11 বাজে। সবে মাত্র উঠলাম আর ও ঘুমাচ্ছে। এই দেখো আমার ঘরে কেমন রোদ আসে দেখছো সকালবেলা, কিন্তু এইরকম রোদ। আর নিচে রান্নাঘরে গেলেও রোদ। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে তো দেখতে পেলে সকালবেলা কিন্তু এই রোদটা গায়ে লাগলে ভীষণ ভালো লাগে, তাই না? তো চলো, হাজব্যান্ড ফোন করেছিল, চা করতে বললো। আর এই দেখো, এইটা আমি কিনেছিলাম অনলাইন থেকে, বুঝলে তো? মানে ব্যায়াম করার জন্য, কিন্তু করা হয়নি। যেমন জিনিস তেমন পড়ে আছে, করা হয় না। তো কালকে ভাবলাম সন্ধ্যাবেলা করবো, একটু করবো। কিন্তু ওই যে ঘর গুছোতে গুছোতে আমি ভুলেই গেছি। আমার হাজবেন্ড বলে, কি গো তুমি করলে? ওইটা কিনেছো তো, কবে এটা করবে? তো করা হয়নি এখনো। তো চলো নিচে যাই। সব দেখেছো পর্দা আছে দেওয়া, সব পর্দাগুলোকে সরাই। তো ঘুম থেকে উঠে চলে এলাম নিচে। তো এসেই আগে বাসি মুখে এই যে লেবু খাবো, সেই কারণে লেবুটা আমি বের করে নিলাম ফ্রিজে থেকে। তো আগে যদি না একটু বের করে রাখি তাহলে কিন্তু কি বলতো, ঠান্ডা লেবু এবার গরম জলে দিলে না জলটাও অনেকটা ঠান্ডা হয়ে যায়। তো বের করে রেখে দিলাম। তারপরে ওই যে রান্নাঘরের হাল দেখেছো, এখনও তো বাসি মানে কাজে হাত দিইনি। তো বাসি যে বাসনগুলো ছিল সেগুলো সবই রয়েছে। আগে লেবু জলটা খেয়ে নেব, তারপরে আমি সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নেব। তো যেদিন করে মর্নিং ওয়াকে যাই আমি কিন্তু এসেই সঙ্গে সঙ্গে লেবু জল খাই না, আধা ঘন্টা পরে কিন্তু আমি লেবু জল খাই। মানে যখন মেয়েকে টিউশনে পাঠাই ঠিক তখনই, মানে তার আগে আমি কিন্তু লেবু জলটা খেয়ে নিই বাসি মুখে। আমি কিন্তু ব্রাশ করার পরে একদম খেতে পারি না, টক টক লাগে, কিন্তু বাসি মুখে আমার খেতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। এই কারণেই আমি বাসি মুখেই লেবু জলটা খাই। এই যে লেবু জল করে নিলাম, খাবো। আর জানলার না আমি খুলছি না রান্নাঘরের। কালকে যখন আমি রান্না করছিলাম জানলার মানে কাঁচ দিয়ে দেখছি কি একটা সাপ পাইছে। এই কারণে আমি আজকাল জানালা খুলবো না, খুলিনি ওই জন্য। এমনি রোদের একটা আভা পড়েছে, বুঝতে পারছো? তো ভয় লাগে, সাপ থেকে আমার ভীষণ ভয়। এই যে চল লেবু জলটা খেয়ে নিই। আমি কিন্তু গোটা গোটা লেবু খাই, কিন্তু এই লেবুটা এত ভীষণ টক, মানে আমি খেতে পারি না। আর বড় মতো অর্ধেক, মানে একটা লেবু 4 টুকরো করেছি, সেইটা অর্ধেকটা খেলাম। দেখতে পেয়েছো কতটা বড়? তো যে কারণে মানে অর্ধেকের অর্ধেক অর্ধেক খাচ্ছি। এই যে রেগুলার খাই, মানে মর্নিং ওয়াক সেরে এসে খাই। কিন্তু আজ মর্নিং ওয়াকে যাওয়া হয়নি, ঘুমাচ্ছিলাম। হাজব্যান্ড বলে কি থাক আজকে যাব না, তো এই কারণে আজকে আর যাইনি, কালকে থেকে আবার যাব। তো লেবু জল খেলে কিন্তু সবার সহ্য হয় না। তো অনেকের আছে অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু আমার কোনো রকম কোনো প্রবলেম হয় না এই লেবু জল খেলে। তো আগে তো একটু মধু দিয়ে আমি খেতাম, কিন্তু মধু খেলে আমার সহ্য হয় না, মধুর গন্ধ আমার ভালো লাগে না। তো আমি শুধু লেবু দিয়ে খাবো, তাও ভালো। আর সকালবেলা এই যে খালি পেটে এই জলটা খাচ্ছি, তো প্রথম আমার শরীরে এই যে লেবু জলটা যাচ্ছে, এই কারণে কিন্তু আমি ধীরে ধীরেই খাচ্ছিলাম, একেবারে ঘোট ঘোট করে খাইনি। আর খেতে খেতে এই যে একটু পায়চারি করছিলাম, যেহেতু আজকে সকালবেলা যাওয়া হয়নি মর্নিং ওয়াকে। সকালবেলা কিন্তু আমি 2-4 বার এপার থেকে ওপার একটু ঘোরাঘুরি করছিলাম। আর সকালবেলা মানে খালি পেটে জল খেলে দেখবে তোমার কেমন ঢেকুর হয়, মানে ঢেকুর ওঠে আর কি। আগে তো ভীষণ আমি মানে গ্যাসের মানে প্রবলেমে ভুগতাম। তো যখন থেকে মর্নিং ওয়াক মানে স্টার্ট করে
করেছি তারপর থেকে কিন্তু এই সব অ্যাসিড আসে, মানে গ্যাস হওয়াটা আমার শরীর থেকে অনেকটাই কমে গিয়েছে। তো যারা মানে গ্যাসের রুগী তারা কিন্তু একটু হাঁটাহাঁটি করবে, তারপরে খালি পেটে একটু উষ্ণ গরম জল খাবে সকালবেলা, দেখবে অনেকটা মানে গ্যাসের রুগীরা অনেকটা দেখবে ভালো লাগবে, অনেক গ্যাসের প্রবলেম দূর হয়ে যাবে। এটুখানি বলতে পারি, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে সেটাই আমি তোমাদেরকে বললাম। তো যাই হোক, প্রতিদিনের মতো এই যে আমি তারপরে জামা কাপড় কেচে চলে এসেছি ছাদেতে। আর আজকে সকাল থেকে এত ভীষণ হাওয়া দিচ্ছে আর এত ভীষণ মানে ঠান্ডা, কি বলবো তোমাদের বন্ধুরা। ছাদে এসেছি, দেখতেই পাচ্ছ গায়ে কোনো রকম সোয়েটার পরিনি, এত ঠান্ডা লাগছিল। তো আজকে তো বেশি কাচাকুচি ছিল না, বাসি নাইটি ছিল। আর ওই যে আমার মেয়ের না ব্যাগ কেচে দিয়েছিলাম, মানে ব্যাগটা এত ভীষণ নোংরা হয়েছে, তো এই কারণে ব্যাগটাই কেচে দিয়েছিলাম। তো আমাদের দেশে গায়ে আর কি এই যে বাসি নাইটি সকালবেলা ছেড়ে দেওয়ার একটা রেওয়াজ আছে, না জানি কলকাতার দিকে বা টাউন এলাকার দিকে এইসব আছে কি না, কি হয় বাসি নাইটি ছেড়ে আমি জানি না, কিন্তু মানে আমাদের এদিকে রীতিনীতি তো আমাকে মেনে চলতেই হয়। তো এই কারণেই কিন্তু এই যে বাসি নাইটি আমাদের সকালবেলা উঠে গ্রামের বউদের ছেড়ে ফেলতে হয়। তো এটাই আমাদের রেওয়াজ, সেটাই আমি মেনে চলছি যেই থেকে বিয়ে হয়ে এসেছি। তো বিয়ের পরের দিন থেকেই আমার শাশুড়ি মা মানে আমাকে শিখিয়ে দিয়েছিল যে সকালটি হলেই মানে আগের দিনের পরা নাইটি ছেড়ে ফেলতে হয়। তো সেটা আমি করি, তো প্রতিদিনই এই যে সকালবেলা কিন্তু কেচে দিই সেই নাইটিটা। তো এটা কি কোনো রকম কুসংস্কার নাকি ভালো কিছু আমার তো জানা নেই। তো যেটা বড়রা করে সেটাই করাটা আমার মনে হয় উচিত, কারণ সংসারে থাকতে গেলে কিছু নিয়ম রীতি মেনে তো চলতেই হয় সংসারের মঙ্গলের জন্যে। তো সেগুলো কিন্তু আমি কিছু কিছু মেনে চলি, মানে আমার মনে হয় যে মেনে চলাটা দরকার বা উচিত, প্রত্যেকটা মেয়ে বউদের ক্ষেত্রেই আমি বলছি। তো বন্ধুরা, এই যে ছাদে না এসে তোমাদের সাথে কথা বললে আমার হয় না। তো দেখতেই পেলে এই যে মেয়ের ব্যাগ আসে কেচে দিয়েছি সব। আর আজকে এত ঠান্ডা, কি বলবো, কনকনে ঠান্ডা পড়েছে, হাত ফাতগুলো দেখো, বিশাল ঠান্ডা পড়েছে আজকে। তো এত ঠান্ডা যেন সহ্য করা যাচ্ছে না। চলো এবারে নিচে যাই, গিয়ে বিছানা তুলতে হবে আর মেয়েটাকে পড়তে বসাবো। চলো ওকে গিয়ে এবার পড়তে বসাই। এটা দেখতে পাচ্ছ আমাদের স্টোর রুম, ওই দেখো শোনায় কি করছো? কেন? কেটে নাও কাটার দিয়ে। তো এই যে মেয়েকে পড়াচ্ছি, তো চলো ওকে পড়িয়ে নিয়ে। আজকে যেহেতু স্যাটারডে, তো মেয়ের আজকে ছুটির দিন, মানে পড়া আজকেও ছুটি আছে। তো ওকে আমি বাড়িতেই সকালবেলা পড়তে বসিয়েছিলাম, সমস্ত বাসি কাজকর্ম সেরে তো ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো পড়িয়ে উঠে আমি চলে এসেছি নিচে, মানে টিফিন করব। তো আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ দিন তোমরা জানো, তো কী বা টিফিন করব। হাজব্যান্ড সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিল পাঁপড়, তো ভাবলাম কি পাঁপড় ভেজে নিই, তাহলে মুড়ি খাবে মেয়ে আর আমার হাজব্যান্ড। ওরা কিন্তু পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, তো আমার মেয়ে তো খুবই ভালোবাসে পাঁপড় ভাজা খেতে। তো আমার মেয়েকে ওদিকে কিন্তু কাজ দিয়ে এসেছি। তো ওকে বললাম কি তুমি একটু পড়ে নাও, আমি ওদিকে তো টিফিন বানিয়ে দিই, তোমরা খাবে আবার। তো মেয়েটাকে ওপরের ঘরে রেখে দিয়ে এসেছি, আমি এই যে এদিকে পাঁপড়গুলো একে একে ভেজে নিচ্ছি। আর এই যে পাঁপড়গুলো দেখছো আমি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ কি বলো তো, এরকম করে না ভাজতে অনেক সুবিধা হয় জানো তো। তারপরে এই যে টিফিন করার পর ওই তেলের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম কি বলো তো আজকে খিচুড়ি। এই যে দেখছো শীতে কিন্তু এই গরম গরম খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে বলো। আর এখন যেহেতু শীতের দিন,
মানে বিভিন্ন রকম সবজি, টাটকা টাটকা সবজি রয়েছে। তো এই কারণে আমি আর মানে পারলাম না খিচুড়ি না করে থাকতে। আর যেহেতু শনিবার নিরামিষ, সেই মুগের ডালই হবে, আলু ভাজা, পাঁপড় ভাজা এগুলোই হবে। সেই কারণেই ভাবলাম কি চলো তাহলে এক চাপানেই করে নিই খিচুড়ি। তো তারপরে দেখো বিকেল হয়ে গিয়েছে, এদিকে আমার মেয়ের আর আমার হাজবেন্ডের কাণ্ড দেখতে পাচ্ছ। ওরা চলে গিয়েছে মাঠে খেলা করতে। এই যে আমার হাজবেন্ড কিন্তু কারখানা থেকেই এসেছে, মানে চা খেতে এসেছে প্রতিদিনের মতো বিকালবেলা। তো মেয়েটা তো ওর দাদুর সঙ্গে যায় প্রতিদিন মাঠেতে। তো ওর দাদু না একটু গিয়েছিল, একটু দরকারে গিয়েছিল আর কি। তো যেই কারণে আমার হাজবেন্ড এসেছে, ওকে নিয়ে খেলা করছে আর কি। আর ওই যে দূর আকাশে দেখতে পাচ্ছ, ওটা কি বলো তো? সূর্য কিন্তু নয়, ওটা কিন্তু চাঁদ মামা। তো যেহেতু কালকে যে রয়েছে পূর্ণিমা, তো চাঁদ মামা একেবারে গোল থালার মতো উঠে পড়েছে আকাশ পানে। সূর্যের ডুবি দিতেই দেখা যাচ্ছে চাঁদ মামাকে। তো দেখো আমার মেয়ে কিন্তু এত সুন্দর, মানে এই যে ব্যাডমিন্টন খেলে, মানে খুব সুন্দর খেলে জানো, এইটুকানি মেয়ে তো বেশ ধরে ধরে খেলে। ওই যে দেখতে পাচ্ছ কেমন মারছে, ওই দেখো খুব সুন্দর কিন্তু ও খেলে মানে ব্যাডমিন্টন। তারপরে এই যে দেখো, তো আমারও একটু খেলতে ইচ্ছা করছিল, তো অনেক দিন মানে খেলিনি বলে না পারছিলাম না জানো। এই নিয়ে আমার মেয়ে ভীষণ হাসাহাসি করছে, বলছে কি তুমি পারো না খেলতে তবুও খেলছো। তো বন্ধুরা এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, আর মেয়েটা ঘুম থেকে উঠে ওই তুমি এসো, মেয়েটা ঘুম থেকে উঠে বায়না করছিল একটু খেলতে হবে। আর ওর দাদু কোথায় গিয়েছে এখনো আসেনি, এই কারণে ওর বাপি ওই যে খেলছে। আর আমাদের বাগানে ফুলগুলো ফুটেছে দেখো কি সুন্দর হয়ে, এই দেখো। হ্যাঁ যাচ্ছি, এই দেখো। আচ্ছা এই দেখ, হ্যাঁ গো, এই দেখো এটা কি ফুল বলে আমি না ঠিক জানি না, বুঝলে তো। এই দেখো এই যে, এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? এই ফুলগুলো নাকি আরো বড় বড় হয়। আর এই দেখো গাঁদা ফুল, কি সুন্দর লাগছে তাই না? আর এইখানে আরো চারা চারা গাছ আছে, এই যে চারা এখন কুঁড়ি আসেনি। ওই দেখো ওই যে এইটার কুঁড়ি এসেছে, এই দেখো দেখছো কুঁড়ি এসেছে। আমাদের এখানে ধনে পাতা বেরিয়ে গেছে। আর এই কালারটা, এই যে বাসন্তী কালারের ফুলটা দেখো কি সুন্দর হয়ে আছে। তো দেখতে পাচ্ছ আর আকাশে চাঁদ মামা উঠে গেছে, এই দেখো ওই যে চাঁদ মামা উঠে গেছে। আর আজকে ঠান্ডা ঠান্ডা, খুব ঠান্ডা আজকে, ওই জন্য সোয়েটারটা পরেছি, ভীষণ ঠান্ডা। তো চলো গিয়ে চা বানাই, চা খাবে হাজবেন্ড, সেই চা চা করবে, চাটা বানিয়ে দিই। আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তো বন্ধুরা এই যে আজকে তো কোনো রকম খাবার দাবার আমি করিনি। তো ওই যে দেখতে পেলে খিচুড়ি বানিয়েছিলাম। তো খিচুড়ির মানে ফুল লুকটা তোমাদেরকে দেখাতে আমি পারিনি, মনে ছিল না ভিডিও করব। তো যাই হোক। আরে ও তুমি কি খেয়েছো বলো রাত্রে? তুমি কি খেয়েছো বলো রাত্রে? তো ও লুচি করে দিয়েছিলাম ওর একটু, ও লুচি আর একটু সেমুই করে দিয়েছিলাম। কালকে ওই যে এগরোল বানিয়েছিলাম না, এগরোলের একটুখানি দলা ছিল, মানে ময়দার এটা ছিল। তো সেইটা দিয়ে ওকে 3টে লুচি হয়েছিল, তো দুটো খেয়েছে আর একটা আমি খেয়েছি, একটার অর্ধেক, তাই তো ও 2.5টার মতো খেয়েছে। আর খেয়ে দিয়ে এই যে চলে এলাম উপরের ঘরে। তো ওকে সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছিলাম। তুমি আজ কি পড়েছো বলো? অঙ্ক পড়িয়েছি আর ওকে আটের নামতা আমি মুখস্থ করাছিলাম। তো আটের নামতাটা একটু কঠিন আছে ওর ওর জন্য আর কি। তো অনেকটা টাইম লাগিয়ে দিয়েছে আটের নাম। তো যাই হোক বন্ধুরা এই যে আমার হাজবেন্ড ওই দেখো শুয়ে পড়েছে। আরে খিচুড়ি কেমন হয়েছিল? ভালো, খুব ভালো। তো কালকে যাবে তো মর্নিং ওয়াক করতে? হ্যাঁ এই দেখো আমার মেয়ের দাঁত ভেঙে গেছে একটা, দেখো দেখো দাঁত ভেঙে গেছে দেখো, ওই যে। আর আমার মেয়ের দাঁতের কন্ডিশন ভীষণ খারাপ, বুঝলে তো। ও ভালো করে ছোট্টবেলা থেকে ব্রাশ করতে চায় না, এখনো ব্রাশ করে না ভালো করে, সব দাঁতে
ওরে পোকা লেগে পুরো ভর্তি, তাই তো? দেখো সব দাঁত না, সব দাঁত পোকা লেগে গেছে, মানে কি বলবো, আর একদম দাঁত ব্রাশ করতে চায় না। আর কালকে রবিবার, তো কালকে রে একটা ফ্রাইড রাইস আর চিকেন। ফ্রাইড রাইস আর চিকেন আমার মেয়ের বলে দিল। তো কালকে ছোট্ট করে একটু ফিস্ট করব, তো তোমরা তো নেক্সট ভিডিওতে পাবে। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবো আমরা বাড়িতে ফিস্ট করবো, মানে বাড়ির সবাই মিলে একটা ছোট্ট মতো ফিস্ট করব, উনানে রান্না হবে। তো সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই আমি পর্যন্ত। বলবো। যদি আমার ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আচ্ছা বলবো না তুমি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে আমার মার ভিডিও আগে পৌঁছায়। টাটা, গুনে যাওয়া দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থাকবে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। শুধু এটুকানি তোমাদের কাছে চাওয়া, আর কিছু চাওয়ার নেই। আর আমার পাশে তোমরা একটু থেকো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। তো আবার চলো টাটা, দেখা হচ্ছে পরের দিন সকালে। আমিও থাকবো কিন্তু। গুড নাইট। গুড নাইট।